আচ্ছা, কখনো কি এমন ভেবে দেখা হয়েছে যে একটা পুরো জীবনের এবাদতের সোয়াব যদি এক জীবনের নয় বরং শুধু এক রাতেই অর্জন করা যায়? শুনতে হয়তো অসম্ভব লাগছে, তাই না? কিন্তু ঠিক এই অবিশ্বাস্য প্রতিজ্ঞা নিয়েই প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে এক মহিমান্বিত রাত। ভাবা যায় শুধু একটা রাতের মূল্য ৮৩ বছরের চেয়েও বেশি। মানে একজন মানুষ তার গড় আয়ুষ্কালে যতটা এবাদত করতে পারে তার চেয়েও অনেক বেশি সওয়াব মাত্র কয়েক ঘন্টার মধ্যে অর্জন করে নেওয়ার সুযোগ। চলুন বিষয়টাকে আরেকটু সহজভাবে দেখি। ধরুন একদিকে ৩ জন মানুষ তাদের সারা জীবনের সমস্ত এবাদত এক জায়গায় করলেন, আর অন্যদিকে মাত্র একজন ব্যক্তি শুধু এক রাতেই এর চেয়ে বেশি সওয়াব হাসিল করে নিলেন। এই অসাধারণ সুযোগটা কিন্তু প্রতি বছরই আমাদের দরজায় কড়া নাড়ে। কিন্তু আফসোস, আমাদের অনেকের জন্যই তা হয়তো ঘুমের গভীরে নীরবেই হারিয়ে যায়। কিন্তু প্রশ্নটা হলো কেন আমাদের এত অবিশ্বাস্য একটা উপহার দেয়া হবে? এর পেছনের গল্পটা কিন্তু শুরু হয়েছিল মানুষের একটা গভীর হতাশা আর নিজেদের অপর্যাপ্ততার অনুভূতি থেকে, যে অনুভূতিটা হয়তো আমরা কমবেশি সবাই কখনো না কখনো অনুভব করি। একবার সাহাবীদের এক মজলিসে বনি ইসরায়েলের এক যোদ্ধার কথা বলা হচ্ছিল। তিনি একটানা ৮০ বছর আল্লাহর পথে কাটিয়েছেন, জীবনে একটাও পাপ করেননি। এই গল্প শোনার পর সাহাবীরা যখন নিজেদের জীবনের দিকে তাকালেন তখন তাদের মনটা একদম ভেঙে গেল। তারা হিসাবটা মিলিয়ে দেখলেন, আর সেই হিসাবটা ছিল সত্যি হৃদয় বিদারক। তাদের মনে হল, আমরা তো ৮০ বছর বাঁচবই না হয়তো, আর বাঁচলেও আমাদের এত ভুল, এত ত্রুটি নিয়ে কিভাবে সেই পর্যায়ে পৌঁছাব। এই ভাবনাটা ছিল প্রায় অসম্ভব এক হতাশার মতো। ঠিক সেই চরম হতাশার মুহূর্তে যখন তারা প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন, তখনই আল্লাহর তরফ থেকে সরাসরি উত্তর এলো। তিনি মাত্র ৫টি আয়াত নাজিল করলেন, যা আমরা সূরা আল কদর নামে জানি। আর ওই কয়েকটি শব্দেই তাদের সমস্ত হতাশা এক মুহূর্তে অসাধারণ এক আশায় পরিণত হল। দেখুন, সূরার শুরুটাই কেমন। প্রথম শব্দটাই হলো ইন্না। এর মানে কিন্তু হয়তো বা সম্ভবত না। এর মানে হলো নিঃসন্দেহে, অবশ্যই। আল্লাহ এখানে এমন এক জোরালো ঘোষণা দিচ্ছেন যেখানে সন্দেহের কোনো জায়গাই নেই। আর আল্লাহ বলছেন, এই রাতটা ১০০০ মাসের সমান নয়, বরং তার চেয়েও উত্তম। ওই যে বনী ইসরায়েলের ব্যক্তি ৮০ বছর মানে প্রায় ৯৬০ মাস ইবাদত করেছিলেন, আল্লাহ বিশ্বাসীদের জন্য তার চেয়েও বেশি পুরস্কার মাত্র এক রাতের মধ্যে রেখে দিয়েছেন। আর এই উপহারটা কিন্তু ওয়ান টাইম অফার না, এটা প্রতি রমজানেই ফিরে আসে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন তো আসেই, এতই যদি গুরুত্বপূর্ণ একটা রাত, তাহলে এর নির্দিষ্ট তারিখটা কেন গোপন রাখা হলো? এর পেছনে কিন্তু এক গভীর ঐশ্বরিক প্রজ্ঞা লুকিয়ে আছে। একটা ঘটনা ঘটেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের এই রাতের সঠিক তারিখটা জানানোর জন্য বের হয়েছিলেন, কিন্তু তিনি মসজিদে এসে দেখলেন ২ জন লোক নিজেদের মধ্যে ঝগড়া করছে, আর তাদের সেই বিবাদের কারণে ওই নির্দিষ্ট জ্ঞানটা তার কাছ থেকে তুলেও নেওয়া হয়। এরপর তিনি বললেন, সম্ভবত এটাই তোমাদের জন্য উত্তম। প্রথমে তো মনে হতে পারে, আরে এটা তো একটা বড় ক্ষতি হয়ে গেল, কিন্তু আসলে এটা ছিল এক গভীর করুণা। কারণ এখন আমরা শুধু একটা রাতের জন্য প্রস্তুতি নিই না, বরং শেষ ১০টা রাতের প্রতিটাতেই আল্লাহকে খুঁজি। এতে আমাদের চেষ্টা আর সওয়াব দুটোই বহুগুণে বেড়ে যায়। এটাই আসলে আল্লাহর ভালোবাসার একটা ধরন। তিনি কিছু জিনিস ইচ্ছে করেই গোপন রাখেন, যাতে আমরা তাকে অবিরাম খুঁজতে থাকি। আর এই যে খোঁজা, এই যে আকুতি, এর মাধ্যমেই তো তার সাথে আমাদের সম্পর্কটা আরও গভীর, আরও জীবন্ত হয়ে ওঠে। শুধু এই রাতটাই নয়, ভেবে দেখুন, আমাদের মৃত্যুর সময়টাও কিন্তু গোপন রাখা হয়েছে। কেন? যাতে আমরা প্রতিদিন নিজেকে প্রস্তুত রাখি। কোন দোয়াটা কবুল হবে সেটাও আমরা জানি না, তাই আমরা সবসময় দোয়া করতে থাকি। তার সর্বশ্রেষ্ঠ নাম কোনটা সেটাও গোপন, তাই আমরা তার সব নাম ধরে ডাকি। এই সবকিছুই আসলে আমাদের সবসময় তার কাছাকাছি রাখার একটা উপায়। এতক্ষণ তো আমরা ব্যক্তিগত অর্জনের কথা বললাম, কিন্তু এই রাতে পুরো মহাবিশ্বে কি ঘটে যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে? ঘটনাটা কিন্তু আরও অনেক বড়। কোরআনের শব্দটা খেয়াল করুন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। তানাজ্জালু শব্দটার মানে শুধু নেমে আসা না, এর মানে হল অবিরাম নামতে থাকা। ঠিক যেমন সাগরের ঢেউ একের পর এক আসতেই থাকে, থামে না। আর এই অগণিত ফেরেশতাদের দলের নেতৃত্বে থাকেন স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম, আর তারা পৃথিবীর প্রতিটি কোণায় নেমে আসেন। কদর শব্দের আরেকটা মানে হল ভাগ্য। ঠিক এই রাতেই আল্লাহর নির্দেশে আগামী পুরো ১ বছরের ভাগ্য চূড়ান্ত করা হয়। কার জন্ম হবে, কার মৃত্যু, কার রিজিক বাড়বে বা কমবে, কোথায় দুর্যোগ আসবে বা কে সুস্থ হবে, সব কিছুর বিস্তারিত পরিকল্পনা ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। আচ্ছা,
এত সব মহাজাগতিক ঘটনা ঘটছে, ভাগ্য লেখা হচ্ছে, মনে হতে পারে যে একটা হুলুস্থুল ব্যাপার। কিন্তু আল্লাহ এই রাতকে বর্ণনা করেছেন মাত্র একটা শব্দ দিয়ে, সালাম, মানে শান্তি। এখানে কোনো বিশৃঙ্খলা নেই, ভয় নেই, আছে কেবল এক গভীর প্রশান্তি, যা একদম ফজর হওয়ার পর্যন্ত স্থায়ী থাকে। তাহলে এই রাতের অফুরন্ত সম্ভাবনাকে আমরা কাজে লাগাবো কিভাবে? এর জন্য একটা নির্দিষ্ট আর খুব শক্তিশালী দোয়া আছে, যা সবকিছু বদলে দিতে পারে। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নটা কতখানি প্রজ্ঞাপূর্ণ ছিল। তিনি কিন্তু জিজ্ঞেস করেননি রাতটা চেনার উপায় কি বা কত রাকাত নামাজ পড়ব। তিনি সোজা আসল কথায় চলে গেছেন, যদি আমি রাতটা পেয়েই যাই তাহলে সবচেয়ে জরুরি কোন কথাটা বলবো। নবী সাল্লাল্লাহু যে দোয়াটা শিখিয়েছেন তার মূল শব্দটা হল আফু। দেখুন, আরবিতে মাগফিরা বা ক্ষমার মানে হল পাপটাকে ঢেকে দেওয়া, কিন্তু তার রেকর্ডটা রয়ে যায়। আর আফু মানে হল পাপটাকে এমনভাবে মুছে ফেলা যেন ওটা কখনো ছিলই না। কম্পিউটারে ভাষায় বললে এটা হলো ফাইলটাকে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া। আর দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর মানে, হে আল্লাহ, আপনি তো মুছে দেন, আর শুধু তাই না, আপনি মুছে দিতে ভালোবাসেন, তাই আমার পাপ মুছে দিন। একবার ভাবুন তো, তিনি শুধু আমাদের পাপ মুছেনি না, তিনি এই কাজটা করতে ভালোবাসেন। অধীর আগ্রহে অপেক্ষা করেন কখন আমরা তার কাছে যাইব। এত কিছু তো আমরা জানলাম, কিন্তু এবার একদম বাস্তবতার দিকে তাকানো যাক। আমরা এ রাতের গুরুত্ব জানি, কিন্তু তারপরেও কোন জিনিসগুলো আমাদের ইবাদত থেকে দূরে রাখে, কেন আমরা পারি না? আসুন একটু নিজেদের সাথে সৎ হই। আমাদের যা থামিয়ে দেয় তা হল ১. হাড় কাঁপানো ক্লান্তি। সারাদিনের রোজা আর কাজের পর শরীর একদম চলতে চায় না। ২. আমাদের হাতে থাকা স্মার্টফোনটা, যার অন্তহীন স্ক্রোলিং আমাদের ঘন্টার পর ঘন্টা সময় কেড়ে নেয়। আর ৩ নম্বর অজুহাতটা তো ক্লাসিক, আচ্ছা আজ থাক, কালকের রাতটা হয়তো আরও জরুরি, কালকে মন দিয়ে করব। আর এই কালকে করতেই করতে রমজান শেষ হয়ে যায়। তাহলে উপায় কি? উপায় আমরা নবীর কাছ থেকে শিখতে পারি। আয়েশা বলেন, শেষ ১০ রাতে তিনি ৩টি কাজ করতেন। ১. কোমর বন্ধনী শক্ত করতেন, মানে দুনিয়ার সব কাজ থেকে ফোকাস সরিয়ে পুরোপুরি ইবাদাতে মনোযোগ দিতেন। ২. ইবাদাতের মাধ্যমে রাতকে জীবন্ত করে তুলতেন। আর ৩. একা একা নয়, নিজের পরিবারকেও জাগিয়ে দিতেন, যাতে তারাও এই বিশাল নেয়ামতের অংশীদার হতে পারে। শেষ কথা হলো, এই রাতটা পাওয়ার জন্য খুব বড় আলেম বা একেবারে নিষ্পাপ হওয়ার কোনো শর্ত নেই। শর্ত একটাই, উপস্থিত থাকতে হবে। একটা ভাঙা মন নিয়ে কাপা কণ্ঠে তার কাছে চাইতে হবে। কারণ এই রাতে আল্লাহ সবচেয়ে জ্ঞানী বা প্রভাবশালী ব্যক্তিকে খোঁজেন না, তিনি খোঁজেন সবচেয়ে উপস্থিত ব্যক্তিটিকে, যে ঘুমের চেয়ে, দুনিয়ার চেয়ে এই রাতকে বেছে নিয়েছে। প্রশ্ন হল, সেই রাতে কি সেখানে উপস্থিত থাকা হবে?